তুমি কি জানো সবচেয়ে শক্তিশালী মানুষ কে হয়? সে নয় যে সবচেয়ে বেশি কথা বলে, সেও নয় যে প্রতিটি কথার জবাব দেয়, সেও নয় যে সবাইকে বোঝাতে থাকে। সবচেয়ে শক্তিশালী মানুষ সে হয় যে চুপ থাকতে জানে। যখন সারা দুনিয়া তার কাছে জবাব চাইছে, তখন আজ থেকে প্রায় 500 বছর আগে একজন মানুষ কথাটি বুঝেছিলেন। তার নাম ছিল নিকোলো মাকিয়াভেলি, এবং তিনি একটি বইও লিখেছিলেন। এমন একটি বই যা রাজাদের রাজা বানিয়েছিল এবং দুর্বলদের দুর্বল থাকতে দিয়েছিল। তিনি বলেছিলেন যে বারবার নিজেকে বোঝাতে থাকে, সে ধীরে ধীরে তার শক্তি হারিয়ে ফেলে। আজকের এই ভিডিওটি শুধুমাত্র তত্ত্ব নয়, এটি তোমার সামনে একটি আয়না, এবং সম্ভবত আজকের পর তুমি আর কখনো আগের মতো থাকবে না। একটা কথা বলি, শেষবার তুমি কাউকে তোমার জীবন সম্পর্কে ব্যাখ্যা করেছো? কবে কেউ তোমাকে জিজ্ঞেস করেছে তুমি এমনটা কেন করেছো, আর তুমি বুঝাতে বসে গেছো? সম্ভবত এটা গতকাল ঘটেছে, সম্ভবত আজ সকালে, সম্ভবত এই ভিডিওটা দেখার আগে। আর তোমার মনে হয়েছে চলো ব্যাপারটা পরিষ্কার হয়ে গেল, এখন সামনের জন বুঝে গেছে। কিন্তু তুমি সত্যিটা হলো, তুমি যত বেশি ব্যাখ্যা করতে গেছো তত বেশি দুর্বল দেখা গেছো। তুমি যত বেশি যুক্তি দিয়েছো তত বেশি সামনের জন ক্ষমতা পেয়েছে। এটা শুনতে অদ্ভুত লাগতে পারে, কিন্তু এটাই সত্যি। আর আজ আমি তোমাকে সেই সত্যিটা দেখাবো, যা কেউ বলেনি। একটি গল্প শোনো। একটি ছেলে ছিল পরিশ্রমী, সৎ, এবং সেই কাজে পুরো মন প্রাণ ঢেলে কাজ করত। কিন্তু তার একটা অভ্যাস ছিল, সে সবাইকে সবকিছু বোঝাতো। আমি এটা এই জন্য করেছি, আমার উদ্দেশ্য এটা ছিল, তুমি ভুল বুঝেছো। আসলে সে ভাবতো যদি আমি সঠিক হই তাহলে মানুষের আমাকে জানা উচিত। কিন্তু কিছু অদ্ভুত করতে থাকলে সেই যতই মানুষকে বুঝাতো, মানুষ ততই তাকে কম বিশ্বাস করত। সে যত প্রমাণ করার চেষ্টা করত, তত মানুষ তাকে বেশি সন্দেহ করত। একদিন তার সবচেয়ে কাছের বন্ধু বলল, তুমি সবসময় এত ডিফেন্ট মোডে থাকো কেন? তুমি এত ব্যাখ্যা কেন করো? তোমার কাছে সার্টিফিকেটের প্রয়োজন নেই। সেদিন সেই ছেলের চোখ খুলল। এখন শোনো মাকিয়াভেলি কি বলেছিলেন। তিনি বলেছিলেন ক্ষমতা একটি ধারণা, এবং ধারণা সেখানে ভেঙে যায় যেখানে তুমি নিজেকে রক্ষা করো। ভাবো, যখন কোনো রাজা তার সিদ্ধান্ত ব্যাখ্যা করেন, তখন তিনি আর রাজা থাকেন না, তিনি একজন কর্মচারী হয়ে যান, যিনি তার বসকে রিপোর্ট দিচ্ছেন। আর এটাই তোমার সাথে হয় প্রতিদিন, প্রতিটি সম্পর্কে, প্রতিটি কথোপকথনে। যখন তুমি ব্যাখ্যা করো যে আমি ফোন ধরিনি এই জন্য, আমি দেরি করেছি এই কারণে, আমার সেই মানে ছিল না, তুমি মূলত বলছো তোমার মতামত আমার জন্য গুরুত্বপূর্ণ। তোমার অনুমোদন ছাড়া আমি এগিয়ে যেতে পারি না। দয়া করে আমাকে ক্ষমা করো। আর যেই মুহূর্তে তুমি এটা বলেছো, ক্ষমতা তোমার কাছ থেকে সামনের জনের কাছে হস্তান্তর হয়ে গেল। এখন একটু গভীরে যাই। এটা শুধু ক্ষমতার কথা নয়, এটা আত্মসম্মানের কথা, এটা মর্যাদার কথা। যখন তুমি কাউকে ব্যাখ্যা করো যে তুমি তাকে একটি অদৃশ্য বার্তা পাঠাও, তুমি আমার থেকে উপরে, তুমি আমাকে বিচার করতে পারো, আর আমাকে তোমার বিচার মেনে নিতে হবে। কিন্তু ভাবো, সত্যিই কি এমনটা হয়? যে তোমাকে বিচার করছে সে কি নিজে নিখুঁত? সে কি কখনো ভুল করেনি? সে কি সবকিছু জানে? না, একেবারে না। তাহলে তুমি কেন তাকে তোমার জীবনের বিচারক বানাচ্ছ? একটা উদাহরণ দিই, তুমি কোন সিদ্ধান্ত নিয়েছো? ক্যারিয়ারের, সম্পর্কের, বা অন্য কিছু? কেউ এলো আর বলল এটা ভুল করেছো তুমি, তোমার এমনটা করা উচিত ছিল না। এখন সাধারণত তুমি কি করবে? ব্যাখ্যা করবে, আরে না, ব্যাপারটা আসলে এমন ছিল, তুমি বুঝছো না, আমার কাছে কোনো অপশন ছিল না। আর তুমি যতই বলবে সামনের জন ততই প্রশ্ন করবে। কিন্তু তবুও, কিন্তু তুমি এটা করতে পারতে না। আমার মনে হয় তুমি তাড়াহুড়া করেছো। এটা কখনো শেষ হয় না, কখনোই না। কিন্তু যদি তুমি সহজভাবে বলো হ্যাঁ আমি করেছি, ব্যাস, অথবা শুধু হাসো আর চুপ থাকো, সামনের জনের কাছে আর কিছু বলারই থাকে না, কারণ তুমি তাকে সেই ক্ষমতা দাওনি যা সে চেয়েছিল। এখন একটু গভীরে যাই। জানো মানুষ তোমার কাছে ব্যাখ্যা কেন চায়? এর দুটি কারণ। প্রথমত, তারা আন্তরিকভাবে বুঝতে চায়, এটা বিরল কিন্তু ঘটে। দ্বিতীয়ত, এবং এটা বেশিরভাগ সময় ঘটে, তারা তোমার উপর নিয়ন্ত্রণ চায়। যখন কেউ তোমাকে বারবার জিজ্ঞেস করে কেন, কিসের জন্য, তুমি এমনটা কিভাবে করলে, সে আসলে এটা দেখতে চায় তুমি তাকে ক্ষমতা দেবে কিনা। আর যেই মুহূর্তে তুমি ব্যাখ্যা করো যে তুমি হেরে যাও, মাকিয়াভেলি এই কথাটা বুঝেছিলেন। তিনি বলেছিলেন যে তার কর্মের ন্যায্যতা প্রমাণ করে সে সন্দেহের বীজ বনে। অর্থাৎ যখন তুমি বোঝাও, মানুষের মনে হয় নিশ্চয়ই কিছু ভুল আছে, এই জন্য সেই এত নিজেকে রক্ষা করছে। আর যখন তুমি চুপ থাকো, মানুষ ভাবে এর নিজের উপর ভরসা আছে, এই শক্তিশালী, এর সাথে কিছু আছে যা আমি বুঝতে পারছি না। আর এটাই হলো ক্ষমতা, যেটা বোঝা যায় না, যেটা রহস্যময়। আমি জানি এটা শোনা সহজ, করা কঠিন, কারণ আমরা সবাই ছোটবেলা থেকে প্রশিক্ষিত। বেটা বোঝাও, কি হয়েছে বলো, কেন এমন করেছো, যুক্তি দাও। আমাদের শেখানো হয়েছে যদি তুমি ব্যাখ্যা না করো তাহলে মানুষ ভুল বুঝবে, তাহলে মানুষ রাগ করবে, তাহলে তুমি একা হয়ে যাবে।
কিন্তু এটা সম্পূর্ণ মিথ্যে। সত্যিটা হলো যারা তোমাকে সত্যি বুঝে তাদের ব্যাখ্যা করার প্রয়োজন হয় না, আর যারা বোঝে না তাদের যত বুঝাও কখনো বুঝবে না। তাহলে কার জন্য বুঝাচ্ছ? এখন একটা পরিবর্তনের কথা বলি। এটা বুঝো, ব্যাখ্যা আর যোগাযোগের মধ্যে পার্থক্য আছে, অনেক বড় পার্থক্য। যোগাযোগ হলো আমি তোমাকে বলছি কি হচ্ছে কারণ আমি চাই। ব্যাখ্যা হলো আমি তোমাকে কি বলছি কি হচ্ছে কারণ তুমি আশা করেছো এবং আমার তোমার অনুমোদনের প্রয়োজন। দেখো, উদ্দেশ্য খেলা। তুমি যদি নিজের ইচ্ছে শেয়ার করো সেটা ক্ষমতা, আর যদি তুমি চাপে পড়ে শেয়ার করো সেটা তোমার দুর্বলতা। আর মানুষ এই পার্থক্যটা বুঝতে পারে তোমার কণ্ঠে, তোমার শরীরের ভাষা এবং তোমার শক্তিতে। আর একটা উদাহরণ, তুমি কারো সাথে সম্পর্কে আছো, সে বারবার প্রশ্ন করে তুমি কোথায় ছিলে, কার সাথে ছিলে, তুমি রিপ্লাই দিতে কেন দেরি করলে, কেন? এখন সাধারণত তুমি কি করবে? সবকিছু ব্যাখ্যা করবে, স্ক্রিনশট পাঠাবে, দেখো আমি এখানে ছিলাম, ও আমাকে কল করেছিল, আর তোমার মনে হবে চলো বিশ্বাস তৈরি হয়ে গেল। কিন্তু সত্যিটা হলো বিশ্বাস ব্যাখ্যা করার মাধ্যমে তৈরি হয় না। বিশ্বাস উপস্থিতি থেকে তৈরি হয়, বিশ্বাস ধারাবাহিকতা থেকে তৈরি হয়, বিশ্বাস সময় থেকেই তৈরি হয়। আর তুমি যত ব্যাখ্যা করবে সামনের জন মনে হবে একে তো ব্যাখ্যা করতে হচ্ছে, নিশ্চয়ই কিছু লুকাচ্ছে। এখন পরের বার যখন এমনটা হয় সহজভাবে বলো, আমার উপর বিশ্বাস থাকলে ঠিক আছে, না হলে সেটা তোমার সিদ্ধান্ত, আর চুপ হয়ে যাও। এটাই শক্তি, এটাই আত্মসম্মান, আর এটাই সবচেয়ে বড় ক্ষমতা। মাকিয়াভেলি আরো একটি কথা বলেছিলেন, যখন তুমি চুপ থাকো তুমি সামনের জনকে জায়গা দাও নিজের নিরাপত্তায় হীনতার সাথে লড়াই করার জন্য। অর্থাৎ যখন তুমি ব্যাখ্যা করো না, তুমি মূলত বলছো এটা তোমার সমস্যা, আমার নয়। আর এটাই সবচেয়ে শক্তিশালী একটি বিবৃতি, একটি শব্দ না বলে। এখন একটু কল্পনা করো এমন একটি জীবন যেখানে তোমাকে কাউকে প্রমাণ করতে হবে না, যেখানে তুমি সিদ্ধান্ত নাও এবং এগিয়ে যাও, যেখানে কেউ প্রশ্ন করলে তুমি হেসে চুপ থাকো, যেখানে এখানে তোমার আত্মবিশ্বাস তোমার নীরবতা থেকে আসে, তোমার উপস্থিতি থেকে আসে, তোমার কর্ম থেকে আসে। এটাই তোমার স্বাধীনতা, আসল স্বাধীনতা। আর এটাই তখনই পাওয়া যায় যখন তুমি বুঝে যাও আমার কাছে কারো অনুমোদনের প্রয়োজন নেই। এখন তোমার পালা, এই সিদ্ধান্ত তোমাকে আজ নিতে হবে, এখনই, যে তুমি কি তোমার বাকি জীবন ব্যাখ্যা করতে থাকবে, নাকি আজকে থেকে তুমি সেই মানুষটা হবে যে তার কাজ নিয়ে নিজের জন্য করে, যার কারো অনুমতির প্রয়োজন নেই, যার কারো অনুমোদনের প্রয়োজন নেই, যার কারো বৈধকরণের প্রয়োজন নেই। মনে রেখো, ক্ষমতা সেখানে মরে যায় যেখানে তুমি ব্যাখ্যা করা শুরু করো, আর ক্ষমতা সেখানে জন্ম নেয় যেখানে তুমি চুপ থেকে নিজের জন্য কাজ করো। মাকিয়াভেলি শত শত বছর আগে বুঝে গিয়েছিলেন, আজ তুমিও বুঝো। তোমার শক্তি বাঁচাও, তোমার সময় বাঁচাও, তোমার মর্যাদা বাঁচাও। যারা বুঝা তারা তোমাকে ঠিক বুঝবে, আর যারা বুঝতে চায় না সেটা তোমার দায়িত্ব নয় ওদেরকে বোঝানো। তো আজকে থেকে ব্যাখ্যা করা বন্ধ করো, আজকে থেকে ক্ষমতা ফিরে পাও, আজ থেকে তুমি শুধু তুমি। তো এই ভিডিওটা কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক আর একটি কমেন্ট করে যেও বন্ধুরা। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দিও।